আমি কেমন আছি জানতে চাও না অনেক দিন। আমি কেমন আছি জানতে চাও না অনেক দিন। তুমি ব্যস্ত হয়েছো অন্য এক আকাশের নীল চাঁদে। প্রেম ভালোবাসার চেনা ধারা থেকে বের হয়ে এক নতুন গল্পের নির্মাণ করেছেন মাসুম প্রধান। তার নির্মিত নতুন নাটক রাত ভোর হলে আমি তোমাকে চাইয়ে প্রেম, টানাপোড়েন আর হাসির মিশেলে পাওয়া যাবে এক ভিন্ন ধর্মী অনুভূতি। আপনি না এক সময় গরু ছাগলের মাথা মস্তক খুব পছন্দ করতেন। মজার বিষয় হলো পুরো নাটকে নেই কোনো নারী চরিত্র। তিনজন ছেলেকে কেন্দ্র করেই গড়ে উঠেছে গল্পের আবেগ, দ্বন্দ্ব আর বন্ধুত্বের রসায়ন। চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের ওঠানামা, ভুল বোঝাবুঝি আর হাস্যরস তৈরি করেছে নতুন এক নাট্যধারা। নির্মাতা মাসুম প্রধান মনে করেন, দর্শককে ভিন্ন স্বাদের গল্প দিতে চাইলে চরিত্র এবং পরিস্থিতির নতুনত্ব জরুরি। তাই তিন ছেলের মধ্যে সম্পর্কের রসায়নকে কেন্দ্র করে তিনি তুলে ধরেছেন এক অচেনা আবেগের গল্প। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই গল্পটা একটু অন্যরকম। রাত ভর হলে আমি তোমাকে চাই, সেই তোমাকে চাই, সেই তুমিটা কে আসলে একটা সম্পর্ক। সেই সম্পর্কের গভীরতা আসলে প্রেম শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে, তার বাইরেও তো আরও অনেক ধরনের সম্পর্ক থাকে আমাদের। সেরকম কোনো সম্পর্কের একটা তাড়না আছে। তিনটে মানুষের মধ্যে সম্পর্কের বিভিন্ন ধরনের মাত্রা আছে, যেগুলো থেকে আমরা কথা বলি, আমরা কমিউনিকেট করি। খুব গল্প নির্ভর, খুব সংলাপ নির্ভর একটা কাজ রাত ভর হলে আমি তোমাকে চাই। গল্পটা এমনভাবে সাজানো হয়েছে যে আমরা 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 কথা বলি একজনের, কিন্তু তাকে হয়তো দেখি না। তো সেই তাকে না দেখার মধ্য দিয়েই আসলে কি করে গল্পটা এগিয়ে যায়, এবং কারোর উপস্থিতির বাইরেও যে তার একটা বিশাল অস্তিত্ব থাকতে পারে, সেটা বোধহয় এই নাটকটা তার একটা উদাহরণ হয়ে দাঁড়ায়। আমাকে যারা আপনারা চিনেন, তথাকথিত খল অভিনেতা হিসেবে চিনেন, মারামারি বা অনেক ধরনের ভায়োলেন্স থাকে, এখানে সফট একটা ক্যারেক্টার। এবং আমি খুব আমাকে যখন অফারটা দিল মাসুম প্রধান, আমি অবাক হইলাম যে আমাকে নিয়ে এই ধরনের চিন্তা চলতেছে। আমি আসলে এভাবেই এই টাইপের ক্যারেক্টারগুলো চাই, ভিন্নতা চাই। ব্যতিক্রমী উপস্থাপনা, অভিনয়শিল্পীদের আন্তরিকতা আর নির্মাতার নতুন ভাবনার সমন্বয়ে নাটকটি দর্শকদের মাঝে দাগ কাটবে বলেই আশা করা হচ্ছে।